এই মুহূর্তে আমরা চলে এসেছি যে আমরা নাকি বিখ্যাত ভাইরাল জলসা, ঠিক আছে, যেখানে লাইটিং কায়দা এত সুন্দর করে, সেই লাইটিং কায়দা দেখতে আজকে এসেছি, ঠিক আছে। আর আজকাল আমরা নাকি জলসার পুরো ইতিহাসটাই তোমাদেরকে তুলে ধরবো, যে এই জায়গায় কেমন লাগে দৃশ্যটা। হ্যাঁ, আজকে তো এখানে বিশাল একটা লাইটিং কাজ দেয়, এখানে জলসা হচ্ছে আমরাডাঙ্গি, এখানে বিশাল নাম করা জায়গা এই জায়গাটা। আর এখানে আমাদের রকি ভাই আছে। রকি ভাই, এই জায়গায় এসে তোমার কেমন লাগছে? এখানে এসে তো খুব ভালো লাগছে আমাকে, কী বলবো, এখানে যে লাইটিংয়ের কায়দা, ঠিক আছে, এখানে হয়তো প্রতি বছর এখানে লাইটিংয়ের কায়দা করা হয়, কিন্তু আজকে যেন খুব অসাম লাগছে। এখানে খুব সুন্দর লাইটিং কায়দা, এখানে যে জলসা বলে যে কেউ আসবে, খুব সুন্দর একটা জায়গা, লাইটিংয়ের কায়দা। এখন আমরা ভেতরের দিক জানি পারি, ঠিক আছে। ফার্স্ট টাইম মুখি আছে, মুখিতে দৃশ্যটা দেখো, ঠিক আছে। এখন এই মুহূর্তে সামনে এসে অসম লাগছে। তো আমরা এখন ভেতরের দিক যাবো, দেখবো যে ভেতরে কেমন কায়দায় সাজিয়ে, ঠিক আছে। চলো ভেতরে চলো, আমরা দেখা যে লাইটিংয়ের কায়দা, চলো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমার পেছনে যে দৃশ্যটা, ঠিক আছে, অসম্ভব সুন্দর, ঠিক আছে। তো কি বলবো ভাই, কেমন লাগছে যারা আছে? ওরা তো কোনো ভাষা নেই, মনে হচ্ছে কোথায় আসলাম, আমরা লাইটিংয়ের কায়দা না লাইটিংয়ের বাগান, আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। সারা যে দেখো এখানটা, এই জায়গাটা এই যে আনারস ঝুলছে, আম ঝুলছে, এটা দেখো, বাঁশ গাছে আনারস আর আম ঝুলছে, অসম্ভব ব্যাপার, ঠিক আছে। এটা একটা অসম্ভব ব্যাপার না, ঠিক আছে। তো এটা একটা অসম্ভব ব্যাপার, বাঁশ গাছে আমও ঝুলছে, আনারসও ঝুলছে, ঠিক আছে। এটা সম্ভব শুধু আমরাডাঙ্গি সম্ভব, এছাড়া কোথাও সম্ভব হবে না, ঠিক আছে। এই জায়গায় দেখতে পাচ্ছি অসম্ভব যে দৃশ্যটা একদম সেই লেভেলে, এই লাইটিং গাইটা এমন কাজ আমি কোথায় এসেছি সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। তো ঠিক আছে, তো আমরা এখন মেন গেটের সামনে দিয়ে এখন ঘুরছি, ঠিক আছে। এটাই সেই মেন গেট, ঠিক আছে। আমরা সেই মেন গেটের সামনে আছি এখন ভেতরে দেখি কত লোক হয়েছে, এত জানি যে প্রচণ্ড পরিমাণ লোক হয়, ঠিক আছে। এখন আমরা ঢুকবো সেই মেন গেট দিয়ে, ঠিক আছে। ভাই এত পরিমাণ লোকের চাপ, চোখের কি বলবো যে এত পরিমাণ লোকের চাপ, এখানে বুঝতে পারছি না জলসা কি মেলা এটা, ঠিক আছে। এখানে কোথায় এসে আমরা দেখো সামনে যে এত ভিড়, পাড়াগার কোনো জায়গা নেই, বুঝতে পারছি না এটা কোথায় এসে। সামনে গিয়ে খালি ক্রাউডটা দেখো, মানুষজন, মানে কি বলবো, মেয়ে ছেলে বউ, মানে দাদিমা নানিমা যা যেখানে ছিল সব এখানে, সব রাস্তায়, ঠিক আছে। জলসার মসজিদটা কেমন আছে সেটাই আমার দেখার আছে, ঠিক আছে। তো চলো এখানে দেখি ছেল দিচ্ছে, কি ছেল দিচ্ছে দেখি, কি ছেল দিচ্ছে এখানে দেখি। আরে কি ছেল দিচ্ছ তোমরা? জয়নগরের ছেল দিচ্ছ? কত করে দিচ্ছ? এই সেই জয়নগরের হ্যাঁ, 12 পিস করে, 12 পিস করে, ক্যামেরা এইদিকে করো, 12 পিস করে, 12 পিস করে দিচ্ছ? 12 পিস করে 30 টাকা, 30 টাকা। তাহলে কি দেওয়া যাবে? একটা খেয়ে চেক করে দিয়ে দাও, দেখি খেয়ে চেক করে দাও। হ্যাঁ, খেয়ে চেক করবো। এটা আমাদেরকে খেতে দিয়েছে, ঠিক আছে। তো এনার মন অনেক বড়। না থাক, এখন আর খাবো না, এখন মেলাটা ঘুরেছি, যাওয়ার সময় খেয়ে দেবো। তা তোমরা বসো কোথায়? আমরা প্রত্যেকদিন মালিকপুর মার্কেটে বসি। মালিকপুর মার্কেটে? মালিকপুর মার্কেটে মুড়ি মশলা দোকানের সামনে। মালিকপুর মার্কেটে মুড়ি মশলা দোকান, কামালের মুড়ি মশলা, ভাইরাল মুড়ি মশলা, ঠিক আছে। তো এখানে দেখছো অনেক নিয়ে এসছো তোমরা, অনেক, ঠিক আছে। তো আজকে কত পিস সেল হলো? হ্যাঁ, 100 প্যাকেট সেল হয়ে গেছে। হ্যাঁ, এখানে যা ভিড় যা দেখতে পাচ্ছি, অসম্ভব ভিড়, ঠিক আছে। তো 100 পিস সেল করে ফেলেছো। হ্যাঁ, আমরা তো শেষের মুখে এসে দেখতে পাচ্ছি।
হ্যাঁ একদম অল্প আছে দেখতে পাচ্ছি এখানে। তো তো লাও তোমরা বেচাকেনা করো, আমরা একটু ঘুরে আসি, ঠিক আছে? তো তোমাদের যদি কাউ যদি জয়নগর মতো দরকার হয় তাহলে মানিকপুর বাজার কামালের মুড়ি মশলা ভাইরাল মুড়ির দোকানের সামনে পেয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ দর্শক শুধু কানায় কানায়, শুধু হ্যাঁ দর্শক কানায় কানায়। কেমন লাগে সেন্ট কেমন পাচ্ছি জয়নের মত? একদম সত্যি বলছি খাবার মতন একদম। আগে পেট ভরে যাচ্ছে, আর কি খাবো বলো তো? হ্যাঁ আমাদের এক প্যাকেট দিয়েছিল, এই প্যাকেটটা আমাদেরকে দিয়েছিল খাবার জন্য, কিন্তু আমরা এখন খাবো না, ঠিক আছে? যাওয়ার সময় আমরা খেয়ে যাবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে যাওয়ার সময়, ঠিক আছে? 12 পিস করে 12 পিস করে দিচ্ছ, ঠিক আছে? 12 পিস করে 30 টাকা 12 পিস। আমাদের ছিল 12 পিস করে 30 টাকা করে। আমরা এবার সামনের দিকে যাই, ঠিক আছে? তো দেখা যাক আর কি কি মেলায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ ঘুরতে ঘুরতে আমার কিছু সাবস্ক্রাইবার যে ভাইদের সাথে পরিচয় হয়ে গেল, ঠিক আছে? তো বল তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি আমার এখানে। আমরা এখানে তো তো দেখো আমরা ভিডিও দেখো তো ভালো লাগে যা। তো চলো হ্যালো ঘরে বুঝলে আচ্ছা যাই তাহলে। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, ঠিক আছে? আর রাস্তা দেখতে পাচ্ছি সেই পরিমাণ ভিড় হয়েছে আজকে, অসম্ভব ভিড়। দেখতে পাচ্ছ ওখানে কি বলবো, সব রমণী সুন্দরী, কি বলবো এখানে যে হচ্ছে তো মনে হচ্ছে না এটা কোনো জলসা, ঠিক আছে? এখানে মনে হচ্ছে না কোনো জলসা। সামনের দিক দেখো এত ভিড়, এটাই আমার সেই back side, সেই লেভেলের ভিড় একদম, ঠিক আছে? এখানে মনে হচ্ছে তো আমরা জলসাই না, এখানে মনে হচ্ছে তো আমরা হারওয়ার মেলায় এসেছি। এত জাম যে কি বলবো, যে পাড়াঘাট জায়গা নেই এখানে আমাদের যে যাবো এখানে। চাপ যাওয়াটা এটা আমার পেছনের দিকে দেখো, এত পরিমাণ লোকের চাপ সেই লেভেলে, ঠিক আছে? এটাই সেই আমরাডাঙ্গির বিখ্যাত ভাইরাল জলসা, ঠিক আছে? জলসার মল্লিশ এখনো অনেকটা দূরে, ঠিক আছে? আর এর মাঝখানে আমরা আস্তে আস্তে আমাদের দম লেগে যাচ্ছে, এত পরিমাণ ভিড় হয়েছে, ঠিক আছে? তো আমরা শুধু ধাক্কা খাজিয়ে যাচ্ছি, এত ছেলে মেয়ে, এত পরিমাণ চাপ, ঠিক আছে? তো এই যে মেলায় যে আমরা জলের মল্লিশ যেতে পারলাম না, এই এত পরিমাণ ভিড়, কেমন লাগছে ভিড় ঠেলে যেতে? বুঝতে পারছি না যে জলসার মজলিসে যাবো, সামনে জলসার মজলিস, সামনে জলসার মল্লিশ, আর আমরা এখনো পুরো মাছ মাঝখানে আছি তো এখানে বুঝতে পারছি যাবো কি, এত যে ভিড় এখানে, এত 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 মানে ভিড়। সামনের দিকে আমরা এগোবো, এক পা আমার এখান থেকে এগোতে পারছি না, এত জাম, এত ছেলে মেয়ে সমস্ত ভিড় হচ্ছে না। আমরা অনেক সময় ধরে মেলায় ঘুরে ঘুরে সেই ঐতিহাসিক সেই ঘুগনি দোকানে চলে আসলাম, সেই ঘুগনি চাচার ঘুগনি দোকানে আমরা চলে আসলাম। এখন আমরা সেই বিখ্যাত ভাইরাল ঘুগনি খাবো, ঠিক আছে? আমি আছি, আমার সাথে আমার এই ভাইটাকে তো চিনতেই পারছো তোমরা, এই একটা ভাই, ঠিক আছে? তো এটাই সেই ঐতিহাসিক ঘুগনিওয়ালা, ঠিক আছে? তো ঘুগনি প্লেট কত করে নিচ্ছ? 15 টাকা প্লেট হয়ে গেছে? কবে থেকে হলো? এই 13 টাকা ছিল তো। 13 টাকা ছিল কিন্তু 1.5 বছর আগে। 1.5 বছর আগে? তা এই মাংসর পিস তো বেশ বড় বড় দিচ্ছ। হ্যাঁ তো আপনি বসেন কোথায়? গোপালপুর মোড়, তাই তো? তো আমরা এই মুহূর্তে সেই ঐতিহাসিক ঘুগনি খাবো, দেখা যাক কেমন লাগে, ঠিক আছে? একে দাও, আমাদের ভাইদের দাও, দাও তুমি হাতে করে দাও, কিন্তু নেবো। হ্যাঁ দেখতে পাচ্ছ সেই লাল ঝাল, লাল ঝাল ঘুগনি থাল করছে, কি বলবো? ও অন্ধকারে কালো কালো লাগছে, কেমন লাগছে? পুরো দারুণ। হ্যাঁ দেখতে পাচ্ছি ঐতিহাসিক ঘুগনি তুলছে, 15 টাকা করে প্লেট। এই তো আমার কাছে চলে এসেছে সেই স্পেশাল ঘুগনি। ও হো খেয়ে দাও খেয়ে দেখো কেমন। সেই সুন্দর ঘুগনি। এবার আমাকে দেবে সেই লাল ঝাল ঘুগনি। হ্যাঁ এই ঠিক আছে, তো এই মধ্যে চলে এসছে আমার হাতে সেই লাল ঝাল ঘুগনি, ঠিক আছে? এবার এই মধ্যে একটু খেয়ে দেখা যাক কেমন লাগছে। কি বলবো, মুখে বলা যাবে না, খেয়ে দেখতে হবে। ঘুগনি সত্যি খুব দারুণ টেস্ট, খুব ভালো লাগছে। হ্যাঁ আর গোশের পিস সময় ঘোরার পরে আমরা চলে আসলাম সেই মেলার মধ্যে, ঠিক আছে? তো মেলা থেকে कैसे लग रहे हैं आप लोग? बहुत अच्छा लग रहा है মেলা দেখো তোমরা। এখানে বলবো কি, এখানে মনে হচ্ছে এই জলসা না মেলা এসেছি আমি কি বুঝতে পারছি না। যেখানে যেরকম হাওড়া মেলা যেরকম ভিড় হয় তার ছাড়া ডবল ভিড় এখানে। দেখো খালি সামনে ভিড়টা দেখাও তো, সামনের চলে এসছে একটা বাগানের মধ্যে, এটা একটা মেলা বসিয়েছে। আর রাস্তার উপরে তোমরা দেখলে যে পরিমাণ ভিড়, ঠিক আছে? আর একটা ভাইয়ের মাল হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না।
অনেক কষ্ট হচ্ছে, এখনো পাইনি। পাওনি? মাইকে এলাস মানে করে এত পরিমাণ ভিড় হয়েছে যে মাল হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আপনার মালের নাম কি? আমি অ্যালাউন্স করে দেবো, বলুন। আরে আমি বলে দিচ্ছি দাদা, হ্যাঁ, বলুন। আরে মালের নাম হচ্ছে কি ঝিন্টু মল্লিক। ঝিন্টু মল্লিক হারিয়ে গেছে, ঠিক আছে? তো আমরা মেলার মধ্যে খুঁজে দেখি, ঠিক আছে? সত্যি বলছি, জলসা না মেলা আমরা বুঝতেই পারছি না, ঠিক আছে? দেখতে পাচ্ছি তো কনে हाय गाइस, वाला से ये इतना टाइम बाद एक अच्छा आदमी मिल गया हमारा, ठीक है? तो बोलो क्या बोले? কখন এসছো? হ্যাঁ অনেক খুলে আছে, ও, কি নিয়েছো? খুলে আছে, ফুল নিয়েছো? কাকে দেবে? হ্যাঁ বলে দেবো। বোনকে দেবে? যাক, দারুণ লাগছে ফুলটা, ঠিক আছে? তো বলো কে গেছো? আমরা এতক্ষণ ধরে মেলায় ঘুরলাম, ঘোরার পরে দেখতেছি যে বিনা পয়সায় এই কমিটির তরফে পায়েস খেতে দিচ্ছে, ঠিক আছে? চলো দেখি পায়েস খেতে কেমন লাগে, ঠিক আছে? তো এই মুহূর্তে শেষের মুখে আমরা মনে হয় পেয়েছি। বাবা যাবে বলে মনে হচ্ছে? আমরা খুব লাস্টে পয়সা আমরা বিনা মনে হচ্ছে কবল এসে ঠিক আছে, নাও তুমি নাও। অল্প অল্প একটু করে পেয়েছি, ঠিক আছে? তো আমাদের অল্প অল্প একটু করে ঠিক আছে, আমরা এতেই খুশি, ঠিক আছে? তো এই উপলক্ষে দেওয়া হচ্ছে এই সাতুয়া গরম জলসা এর জন্য ফার্স্ট খুব ভালো। তো আমরা ফার্স্টে খেয়ে দেখি, আমাদের কমলে সত্যি লাস্ট চান্স দিচ্ছি বলে একটু একটু ঠিক আছে, তুমি একটু খাও। দেখতে তো গাইস বিনা পয়সায় পায়েস, যা আমরা ভাবতে পারিনি যে জলসে যে আমরা বিনা পয়সায় পায়েস খেতে পারবো। দেখুন এই একেবারে যে পায়েসটা বিনা পয়সায় দিচ্ছি বলে একবার খারাপ না কিন্তু, ঠিক আছে? এতে কাজু কিশমিশ থেকে শুরু করে অনেক রকমের মাল মশলা দেওয়া আছে, ঠিক আছে? পায়েসটা হয়তো দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, আরও অনেক কিছু দেওয়া আছে। হয়তো আমরা লাস্টে এসেছি বলে আমরা অল্প পেয়েছি, কিন্তু পায়েসটা খুব খেতে সুন্দর। তো আমরা লাস্ট মোমেন্টে ছিলাম, আসার পরে আমাদেরকে নসিবি পায়েস পেয়ে গেছি, ঠিক আছে? তো পায়েস খেয়ে দেখা যাক কেমন লাগে, ঠিক আছে? কেউ আবার ভাববে না যে বিনা পয়সায় পায়েসগুলো একবার খেতে খুব খারাপ না কিন্তু, ঠিক আছে? অনেক সুন্দর পায়েস, সুন্দর, খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে পায়েস। পায়েসটা আমাদের নসিব ছিল, এই ভাইটার নসিব ছিল, কোথা থেকে ঘুরেছে এও খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তো আমরা সত্যি বলছি, আমরা লাস্ট মোমেন্টে এসে বলেছিলাম, তাও দারুণ খুব ভালো লাগলো, ঠিক আছে? আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে আমরা এই গ্রামটা অসম্ভব সুন্দর করে সাজিয়েছে, সেই লেভেলে লাগছে, ঠিক আছে? এই যে দৃশ্যটা সত্যি বলছি, দেখো আমরা এই এলাকাটা খুব সুন্দর করে সাজিয়েছি একদম। এই গ্রামটা সত্যি বলছি, এই গ্রামের মানুষগুলো খুব পরিশ্রম করেছে বলে এত সুন্দর জায়গাটা সাজিয়েছে, ঠিক আছে? তো এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে। কি বলবো এখানে যে এখানে যে এত ধরনের লাইটিংয়ের কায়দা, ঠিক আছে? এখানে যতদূর তোমার চোখ যাবে সেখানে পুরো লাইটিং। এখানে তোমার এখান থেকে নেক্সট পাড়ায় যাবে তাও লাইটিং, ঠিক আছে? এখানে লোকেরা কি বলবো এত বড় লাইটিংয়ের কায়দা করে, এখানে তোমরা না আসলে বুঝতে পারো না। এটা হলে ঈদের চেয়েতেও বেশি আনন্দ করে, ঠিক আছে? এই দিনটাই ঈদে যায় না কীরকম মানে সাজায়, কিন্তু ঈদের চেয়েতেও বেশি এই দিনটাই আরও আনন্দ করে, ঠিক আছে? তো এখানে এসে যে অবস্থাটা সেটা বুঝতে প্রথম যে আমরা ঢুকছিলাম আমরা ভয় খেয়ে গেছিলাম যে কী হচ্ছে এখানে, ঠিক আছে? এত লোক, এত লাইটিং কাদা, সেই দেখাচ্ছে না, গ্রামটা এত সুন্দর করে সাজাতে আমার দারুণ লাগলো, ঠিক আছে? আমরা এই গ্রামটা অসম্ভব বেশ আমাদের ভালো লাগলো, ঠিক আছে? আমি এবছর প্রথম আসলাম, ঠিক আছে? আমরা এবছর ফার্স্ট টাইম সত্যি বলছি খুব দারুণ লাগছে, লাইটিং লোকের মুখে শুনলাম যে আমার নাকি এই হয় সে হয়, আজকে আমরা নিজের চোখে দেখলাম যে খুব সুন্দর একটা এখানে যা লাইটিংয়ের কায়দা দেখলাম, খুব এরা অনেক খরচা করে যে এত লাইটিংয়ের কায়দা দিয়েছে, ঠিক আছে? খুব সুন্দর একটা এলাকা, যতদূর আমরা দেখছি এখানে যত এলাকা আমরা দেখেছি লাইটিং আর লাইটিং, ঠিক আছে? কি বলবো, একদম পুরো যত তোমার চোখ যাবে এখানে তুমি আসবে তো আমার নাকি যত তোমার চোখ যাবে শুধু খালি লাইটিং আর লাইটিং। একদম এই সুন্দর করে সাজিয়েছে গ্রামটাকে একদম, যে আমরা গ্রামটা অরিজিনালি যদি আমার কাছে জোরন থাকতো আমি ওপর দিয়ে তোমাদেরকে দেখাতাম, দেখো আমার প্রচুর লাইটে দেখো, ঠিক আছে? কিংবা আমার ব্যাক সাইডটা দেখো, অসম্ভব একদম এরকম আমি কোনো জায়গায় দেখিনি এরকম লাইটিং, আর এত সুন্দর জায়গাটা, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগলো, ঠিক আছে? তোমরা যদি কেউ এসে থাকো এই জায়গাটায় তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবো, ঠিক আছে?
তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাই যে এই জায়গাটা আর কত সুন্দর লাগছে, ঠিক আছে। অনেকক্ষণ বাদে ঘুরতে ঘুরতে আবার আমি একটা মেলায় চলে এসেছি, ঠিক আছে। মেলাটা অফ সাইডে মেলা, ঠিক আছে। আমার এই কটা বন্ধুরা এসছে, ওরা ওদের গার্লফ্রেন্ডের জন্য কী নেবে আমি জানি না। তো আপনার এই গার্লফ্রেন্ডের জন্য কেনাকাটা করছেন? দেখা যাক এনারা গার্লফ্রেন্ডের জন্য কী কেনাকাটা করছে, ঠিক আছে। তো আপনি কিছু কেনাকাটা করবেন না? আমি কি করবো, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে। Girlfriend নেই? আমাদের দেখতে পাচ্ছি, সত্যি বলছো তো? সত্যি। আর যত কোনো কেউ চয়েসই করে না, ঠিক আছে। আমাদের গার্লফ্রেন্ড কি করে থাকবে? আচ্ছা। দেখা যাক আমার বন্ধুরা যে গার্লফ্রেন্ডের জন্য কানের দুল কী সব নিচ্ছে, দেখা যাক। চলো কানের দুল, হাতের বালা, এত সময় বাদে এই মালটাকে পছন্দ করেছে, ঠিক আছে, গার্লফ্রেন্ডের জন্য। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরই লাগছে, ঠিক আছে। ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের যদি কিনেছি একদম কানে একদম রাত্রিবেলায় গিয়ে পরিয়ে দেবো। না এই যে মালটা দারুণ লাগছে, ঠিক আছে, তা মানাবে ভালো, ঠিক আছে। এ নাও ওটা। কেন হুজি করে কোত্তানি বলছেন বাবা, খুব সাবধান। হুজি কেবলারা দিনের খেদমত উদ্দেশ্যে বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে দিনের খেদমত দিয়ে চলে গেলেন। ফলে বাহুরা ফুলকে পানি করে বিভিন্ন দেশ থেকে খেদমত শুরু করেছে। বড় হুজুর আসছে বাইকে কই হিসাব কোথা মেলায় কোথা গেল, সব হিসাব করে দিলেন। এত সব মাথায় হিসাব পয়সা পুঁজি দিয়ে সোজা চলে গেলেন কলিকাতা পাক সার্ভিসে। ফুট করে থাকলেন, খানকায় চলে গেলেন। কোথা কলিকাতা পাক সার্ভিস সব দিলেন, সেই আমরা উনিদের খাতিরে, ফেলিপাগঞ্জের খাতিরে আল্লাহ সবই সঙ্গে দিলেন। আর এই পরিবেশ কেমন লাগছে তোমার এই আমরা আগে জল শেষে? এত ভিড় একদম ভালো লাগবে না। খুব সাবধানে কথা চলাফেরা করতেন, তাই নাকি? পেঁয়াজি করতেন। তো একটা মালটা তুলতে আজকে এই পরিবেশ আমরা কোথায় নিই না, প্রচুর এখানে যারা আসবে শুধু আল্লাহ পাগল হয়ে যাবে। সব ছেলেদের সুবুদ্ধি দেন। তখনই মেলা। আর যেখানে যে জলসে যে মজলিস যখন চলে, একটা হালকা আমরা ভিডিও তোমাদের দেখাচ্ছি, ওখানে চলে ঘুরলাম আমরা ডাঙ্গি, ঠিক আছে। জায়গাটা আমাদের অসাম লেগেছে, এটা ঈশ্বর সবাই ছিল, ঠিক আছে, খুব ভালো লেগেছে, ঠিক আছে। আমার এই ভাইদের মধ্যে কিছু বলো। আমাদের খুব সুন্দর লাগলো, হ্যাঁ, মানে এত সুন্দর পরিবেশ কি বলবো। এবার ভিডিওটা তোমরা দেখো যে জায়গাটা কিরকম, তোমরা কমেন্টে জানাও কিরকম। তোমরা। হ্যাঁ, তোমরা যে আমরাডাঙ্গি যে এখানে জলসাটাতে তোমরা অবশ্যই আসবে, ঠিক আছে। আমরাডাঙ্গি এখানে একবার তোমরা এসে না দেখলে তোমরা জায়গাটা কিরকম তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তোমরা একবার এখানে এসে ঘোরো আর দেখো, এনজয় করো যে জায়গাটা কিরকম। জলসাটা তোমার মরে যাবে না, মনে হবে পুরো অনলি পুরো মেলা, ঠিক আছে। এই জায়গাটা আমাদের অসম্ভব ভালো লাগলো। আমরা এই বছর ফার্স্ট টাইম এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবে, হ্যাঁ। আর অরিজিনালি ইসের সওয়াল ছিল, ইসের সওয়ালে যেমন তো মেলায় হয় পুরো। আর আমি একটা জন্য ছেলে মেয়ে যাই হলো সবাই রাস্তায় আছে, জয়গান মসজিদ খুব কম লোকই বসে আছে। তো জায়গাটা আমাদের অসম্ভব ভালো লাগলো। যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে একটা মতামত জানাবে যে আমরা নাকি জলসাটা তোমার কেমন লাগে, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো বলাকে নেক্সট কোনো ভিডিও, ঠিক আছে। ততক্ষণ ভালো থাকবে।